हेलो फ्रेंड्स, অ্যানোনিয়াস কিচেন में সকল বন্ধুকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি বোন ধোসা রেসিপি। তো বন্ধুরা, স্কিপ না করে প্লিজ ভিডিওটা দেখবেন। তো চলুন স্টার্ট করা যাক। তো এই বোন ধোসা রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, হাফ কাপ টক দই। তো এটাকে ভালো করে মিক্স করে নেব। আপনি যারই মাপের 1 কাপ বা 1 বাটি সুজি নেবেন তারই হাফ কাপ টক দই নেবেন। তো দেখুন, এই দুটোকে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি জল দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমার এখানে হাফ কাপের একটু বেশি জল লেগেছে। তো ব্যাটারটা বেশি পাতলা করবেন না, যেমন আমরা ইডলি বাটার করি সেরকম। তো এটাকে আমি এবার 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিই। এবার আমি বানিয়ে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোমের চাটনি। তার জন্য গরম তাওয়ায় দিয়ে দিচ্ছি 1 টিস্পুন তেল, আর দিয়ে দিচ্ছি এখানে বিউলির ডাল আর 2টো শুকনো লঙ্কা। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন সর্ষে আর 1 টিস্পুন জিরা। এটাকে জাস্ট 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা। তো আদার কাঁচা লঙ্কাটাকে আমি একটু কেটে নিয়েছি। এটা ভাজার পরে অ্যাড করছি কারি পাতা, আর এর সাথে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা রসুনের কোয়া। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। এটাকে জাস্ট হালকা করে ভেজে নেব 2 মিনিটের মতো। পেঁয়াজটা বেশি লাল করব না, জাস্ট হালকা ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো। আমি এখানে 2টো মিডিয়াম সাইজ টমেটোকে কেটে নিয়েছি। এটা নাড়ার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন রেড চিলি পাউডার। জাস্ট একটু লাল কালার হবে এই জন্য। তো এটা হয়ে গেছে দেখুন। তো এটা ঠান্ডা করার পরে আমি এটা মিক্স করে নেব মিক্সারে। তো আমার এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা মিক্স করে নিচ্ছি। তো দেখুন আমার এখানে এটা মিক্সার হয়ে গেছে। তো চাটনি রেডি। তো বন্ধুরা, এই টমেটো পেঁয়াজের চাটনিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। তার আপনারা এইভাবে বানিয়ে কিছুর সাথে ধোসা বা ইডলির সাথে খাবেন, ভালো লাগবে। এবার আমি বানিয়ে নিচ্ছি একটা মশলা। ওই বাটারের মধ্যে দেবো সুজি। তার জন্য আমি নিচ্ছি তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হিং, আর আমি দিয়ে দিচ্ছি এখানে মাস্টার্ড সিড আর গ্রিন চিলি, আর দিচ্ছি 1 টিস্পুন আদার পেস্ট, আর 1 টিস্পুন নিয়ে নিচ্ছি এখানে চানা। জাস্ট এটাকে একটু ভেজে নেবো ভালো করে চানাটাকে। নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচনো আর কারি পাতা। আপনারা এখানে ক্যাপসিকাম কুচনোও দিতে পারেন, ভালো লাগবে। তো আমার এখানে এই মশলাটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি ব্যাটারের মধ্যে ঢেলে দেব। তো দেখুন আমার এখানে এই সুজিটা কত সুন্দর ফুলে উঠেছে। তো এর মধ্যে আমি একটু অল্প জল অ্যাড করেছি, যেহেতু এটা টাইট হয়ে গেছিলো। তো দেখুন এই রকম ব্যাটারটা হবে। এবার এর মধ্যে যে ওই পেঁয়াজ আর গাজরের মশলাটা বানিয়েছিলাম সেটা অ্যাড করছি, আর আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো, আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে এবার এই বাটার, আর দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স দিয়ে বাটারটা ভালো করে মিক্স করে নেব। তো যদি বাচ্চা খায় তাহলে কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন আমার এটা মিক্স হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডাকে হালকাভাবে মিক্স করে নেব। তো দেখুন এখানে আমার ব্যাটার রেডি হয়ে গেছে।
এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি তিল। আমি এখানে সাদা তিল নিচ্ছি। এর উপরে এবার 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি উল্টে দেব। এবার এই সাইডটা হতে থাকবে। তো দেখুন আমার এখানে রেডি হয়ে গেছে বোন ধোসা। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যে বন্ধু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে পাশে বেল আইকনটা দাবিয়ে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা, এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন। সকালে জলখাবারেও খুব ভালো যাবে আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, তো ভালো লাগবে বাচ্চাদের।